পৃথিবীর সব সাপ মারা গেলে কি হতো একবার ভাবুন তো। প্রতি বছর সাপের কামড়ে প্রায় 1 লাখ মানুষ মারা যান পৃথিবী জুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য এমনটাই বলছে। পৃথিবী থেকে সব সাপ বিলীন হয়ে গেলে মানুষ হয়তো স্বস্তি পেতেন, হয়তো প্রতি বছর বেঁচে যেত প্রায় 1 লক্ষ মানুষের প্রাণ। কিন্তু সেটা কি পৃথিবীর জন্য সব দিক থেকে ভালো হতো? এই প্রাণীটি পৃথিবীর জীববৈচিত্র্যের মঞ্চে ঠিক কতটা গুরুত্বপূর্ণ? হঠাৎ কোনো প্রাণী বিলুপ্ত হওয়া সহজ নয়। পরিবেশ প্রকৃতির ব্যাপক পরিবর্তনের সঙ্গে কোনো প্রাণী নিজেকে খাপ খাওয়াতে না পারলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এছাড়া মহামারী বা দুর্যোগের কারণেও কোনো প্রাণী গোষ্ঠী বিলীন হয়ে যায়। কিন্তু সাপের ক্ষেত্রে এগুলো কোনোটাই তেমন কাজে আসবে না, কারণ সাপ নিজেকে দারুণভাবে অভিযোজিত করে নিতে পারে। পৃথিবীর সব জায়গাতেই সাপ দেখা যায়। সমুদ্র, পাহাড়, সমতল, বনাঞ্চল বা মরুভূমি সবখানে রয়েছে সাপের বসবাস। তাই প্রাকৃতিকভাবে শুধু সাপের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত খুবই কম। সাপ বিলুপ্ত করার কাজটি তাই মানুষকেই করতে হবে, অর্থাৎ মেরে ফেলতে হবে পৃথিবীর সব সাপ। আসলে মেরে ফেলার কথা বলছি না, শুধু আলোচনার সুবিধার্থে সাপ কিভাবে বিলুপ্ত হতে পারে তাই বলছি। বলা সহজ হলেও কাজটা প্রায় অসম্ভব। পৃথিবীতে প্রায় 3400 প্রজাতির সাপ রয়েছে। সাপের কান নেই, তাতে কোনো অসুবিধায় পড়তে হয় না এই প্রাণীর। ত্বক দিয়ে দিব্যি শব্দ তরঙ্গ বুঝতে পারে। সাপের দৃষ্টিশক্তি আমাদের মতো নয়, সব রং তারা দেখতে পায় না, তবে তাদের চোখের আছে দারুণ এক ক্ষমতা। ইনফ্রারড বা অবলাল আলো ধরা পড়ে সাপের চোখে, ফলে তাপীয় কোনো উৎস খুব সহজেই চোখে পড়ে এদের। সাপের জিহ্বারও রয়েছে অদ্ভুত সক্ষমতা। কেবল স্বাদ নয়, বাতাসের গন্ধ শনাক্ত করতে পারে সাপ তার জিহ্বার সাহায্যে। এদের চোয়ালের পেশি স্থিতিস্থাপক হওয়ায় নিজের চেয়ে আকারে বড় শিকারকেও গিলে নিতে পারে নিমিষেই। সব মিলিয়ে সাপের নির্বংশ করা মোটেই সহজ নয়। তারপরেও ধরা যাক মানুষ এই অসম্ভব কাজটি করতে সক্ষম হলো। পৃথিবী হলো পুরোপুরি সাপ মুক্ত। শুনতে কিছুটা ভালো লাগলেও সাপ বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হবে মূল সমস্যা। সাপের খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর, পাখি এবং ব্যাঙের মতো প্রাণী। সাপ না থাকলে এসব প্রাণীর সংখ্যা অল্প কিছু দিনের মধ্যে ব্যাপকভাবে বেড়ে যাবে। অতিরিক্ত এসব প্রাণী নিজেদের বাঁচিয়ে রাখার জন্য চালাবে মানুষের খাদ্য ভাণ্ডার, অর্থাৎ শস্য ক্ষেত্রে। প্রাণী জগতে তাই কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। প্রতিটি প্রাণী এই পৃথিবীর জন্য সমান গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান এই প্রাণীদের হাত থেকে খাদ্য বাঁচাতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে কৃষকদের। এটা একদিক থেকে যেমন মানুষকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে, তেমনি জিনিসপত্রের দামও হু হু করে বাড়বে। খাদ্য শৃঙ্খলে সাপের অবস্থান শীর্ষে নয়। শূকর কিংবা প্যাঁচা ও ঈগলের মতো পাখিরা খাদ্যের জন্য সাপের উপর সরাসরি নির্ভরশীল। সাপ না থাকলে এসব প্রাণী খাদ্য সংকটে পড়বে, যার প্রভাব ছড়িয়ে যাবে খাদ্য শৃঙ্খলের একদম সর্বোচ্চ পর্যায়ে। অনেক প্রজাতির প্রাণী পড়বে বিলুপ্তির মুখে। মানুষও কিছু ব্যাপারে সরাসরি সাপের উপর নির্ভরশীল, যেমন সাপের বিষ ঔষধ তৈরিতে ব্যবহার হয়। সাপের বিষ থেকে সাপের বিলুপ্তিতে মানুষ স্বাভাবিকভাবেই এসব ঔষধের সংকটে পড়বে। সাপের কারণে বছরে যে পরিমাণ মানুষ যায় তার চেয়ে হয়তো অনেক বেশি মানুষ মৃত্যুমুখে পড়বে সাপ বিলুপ্ত হয়ে গেলে। সার্বিকভাবে তখন পৃথিবীতে নেমে আসবে এক ভয়ঙ্কর বিপর্যয়। প্রাণী জগতে তাই কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। প্রতিটি প্রাণী এই পৃথিবীর জন্য সমান গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, অবশ্যই আজকের ভিডিওটি দেখে মন্তব্য করতে ভুলবেন না।